গুড ইভিনিং সকলকে। যে বিষয় নিয়ে লাইভে আসা মেনলি সেটা হচ্ছে সবাই রিভিউ নিয়ে অনেক চিন্তিত, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গতকাল মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি একটা মেনশন করানোর পরে মেনকা গুরুস্বামী ম্যাডাম মেনশন করেছিলেন আমাদের তরফ থেকে। তো সেটা মেনশন করানোর পরে তিনি বলেছিলেন যে একটা বেঞ্চ গঠন করে দেবেন এবং সেই বেঞ্চটা কনস্টিটিউট হলে তারপরে সেখানে বাকি প্রসেসটা হবে। তো সেটা করার পরে বা বলার পরে অনেকে পজিটিভ হয়েছিলেন, এবং সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পেয়েছি যে 4 তারিখে টেন্টেটিভলি লিস্টেড করা হয়েছে। সেটা 4-এই হবে নাকি 4 থেকে 8-এর মধ্যে যে কোনো ডেটে হতে পারে, সেটা পরবর্তীতে কজ লিস্ট প্রকাশ পেলে বা সেখানে দিলে আমরা জানতে পারবো। প্রথমত যে বিষয়টা মানে রিভিউ নিয়ে বলার কথা, সেটা ব্যাপারটা একটাই যে দেখুন, অনেক খবর পাওয়া যাবে, অনেক খবর আসবে, কিন্তু আমার মনে হয় খুব অতি উৎসাহিত হওয়ার কিছু নেই, সংযত থাকতে হবে। পজিটিভিটি অবশ্যই অনেক রয়েছে, সেগুলো তে নজর রাখতে হবে কিভাবে এই পজিটিভিটিটাকে একেবারে আমাদের জয়ের দিকে নিয়ে যাওয়া যায় সেটার কথা ভাবতে হবে। বিভিন্ন জায়গায় মানে এই পজিটিভ দিকগুলোকে নিয়ে যে উৎসাহের একটা প্রকাশ পাচ্ছে, সেটা এখনই সেগুলোর কোনো দরকার নেই। যেটা প্রথম বিষয়, যে আজকে যে রিভিউ আমরা দেখেছি লিস্টেড হয়েছে, সেটার বিষয়টা এরকমই। আপনারা দেখবেন যে RP ব্র্যাকেটে C লেখা আছে। আসলে ব্যাপারটা হচ্ছে চেম্বার হিয়ারিং। এই বিষয়টা পুরোটাই চেম্বারে হবে। এবার সেটা 4-এ হবে নাকি যে কোনো অন্য ডেটে হবে, সেটা একেবারে ফাইনাল লিস্টিং এ বোঝা যাবে। তো সেক্ষেত্রে চেম্বার হিয়ারিং এ হলে তখন সেটা ওপেন হিয়ারিং এ আসবে না কি হবে, সেটা সেখানকার বিষয় পুরোপুরি। এখনো অবধি কোনো স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করা হয়নি, তাই এই সম্বন্ধে অনেকেই যে প্রচারগুলো করছেন যে কে কে আসবে বেঞ্চে, তো সেগুলো পুরোপুরি ধারণা এবং অনেকটা ভেবে নেওয়া। এখনো অবধি যেহেতু কনস্টিটিউশন হয়নি কোনো বেঞ্চের, তো সেক্ষেত্রে বেঞ্চ গঠন কে আসবে না আসবে এখনই মানে সে সম্বন্ধে ধারণা না করে ওয়েট করাই ভালো। দেখা যাক। তবে আমরা চাইবো, নিশ্চয়ই সবাই চাইবে যে জাস্টিস গাবাই যেন সেই বেঞ্চে থাকেন, তাহলে অবশ্যই আমাদের একটা আশার দিকটা আরো বাড়বে। আমরা সকলেই চাইবো সেটা।